আপনাকে এবং ৭ নং কলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে জানাচ্ছি এই ঈদুল আজহার প্রোগ্রামের শুভেচ্ছা। নির্বাচনে দাঁড়ানোর মূল উদ্দেশ্য একটাই, ৭ নং কলিয়া ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত এবং জনবান্ধব মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তোলা। এটাই আমার লক্ষ্য। একজন চেয়ারম্যান হিসাবে ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে আপনার বিশেষ কোনো পরিকল্পনা বা ভিশন আছে কি? চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে অবশ্যই হ্যাঁ, আমার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা অবশ্যই আছে। আমি নির্বাচিত হলে মূলত 4টি স্তম্ভের উপর ভিত্তি করেই আমি কাজ করব। তার ভিতরে একটা হলো টেকসই অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতার উপরে আমি জোর দিব এবং শিক্ষা ও তরুণদের কর্মসংস্থান করার ব্যাপারে আমি জোর দিব এবং বিশেষ করে স্বাস্থ্য সামাজিক নিরাপত্তার উপরে আমি কাজ করব। এটাই হলো আমার পরিকল্পনা। এলাকার ভোটারদের কাছ থেকে আপনি কেমন সারা পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, ভোটারদের কাছ থেকে যে অভূতপূর্ব সাড়া আমি পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, তাতে আমি সত্যি আপ্লুত। তরুণ প্রজন্ম থেকে শুরু করে মুরব্বীরা সবাই পরিবর্তনের পক্ষে কথা বলছেন। মানুষ এখন একজন সৎ, শিক্ষিত এবং কর্মঠ নেতৃত্ব চায়। জনগণ যদি ব্যালটের মাধ্যমে তাদের রায় দেওয়ার সঠিক সুযোগ পান, তবে ইনশাল্লাহ ৭ নং কলিয়া ইউনিয়নের মানুষ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন ইনশাল্লাহ। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী, কারণ আমার শক্তি হচ্ছে এই ইউনিয়নের সাধারণ জনগণ। চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ৭ নং কলিয়া ইউনিয়নের আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। নির্বাচনে আসে, নির্বাচন যায়, কিন্তু আপনাদের সুখে দুঃখে অংশীদার হয়ে থাকাটাই আমার আসল কথা। আপনাদের একটি মূল্যবান ভোটের মাধ্যমে আগামী 5 বছরের জন্য আপনাদের অভিভাবক নির্বাচন করবেন। যেমন বিগত জাতীয় সংসদ নির্বাচনে এই গেউর দৌলতপুর শিবালয়ের ধানেশের কাণ্ডারি জনাব এস এ জিন্নাবাইকে আমাদের এমপি বানিয়েছেন, একজন যোগ্য নেতৃত্ব তৈরি করেছেন। সেভাবেও আমাদের কলিয়া ইউনিয়নে আশা করি একজন যোগ্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে চেয়ারম্যান বানাবেন আপনারা, যাতে তিনি আপনাদের পাশে থেকে, আপনাদের সাথে থেকে এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে কাজ করতে পারে এবং আপনাদের সাথে থেকে আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করতে পারে, আপনাদের সুখে দুঃখে সবসময় যেন থাকতে পারে। এটাই আমি আশা করি। ধন্যবাদ। এলাকায় মাদক নিয়ে আপনার কি চিন্তা ভাবনা? আপনাকে যদি জনগণ এলাকায় নির্বাচিত করছে, আপনারা জানেন, কারণ বিগত 1 বছর যাবৎ আমাদের এই মানিকগঞ্জ 1 আসনের নেতা জনাব এস এ কবির জিন্নাবাই, সে মানিকগঞ্জ 1 আসনের এমপি, তিনি এমপি হয়ে বসে রয় নাই, ঢাকা যে বিশ্রামে নাই। তিনি গিওর দৌলতপুর শিবালয়ের আনাচে কানাচে উন্নয়নের জোয়ার ছড়িয়ে দিচ্ছেন। সাথে সাথে এই গিওর দৌলতপুর শিবালয়ের প্রত্যেকটা সমাজ যাতে মাদক মুক্ত হয়, তার লক্ষ্যে আমাদেরকে সাথে নিয়ে প্রোগ্রাম করে যাচ্ছেন এবং আমিও তার ধারাবাহিকতায় আমার ইউনিয়নে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় আমি সবসময় মুরব্বীদের নিয়ে, যুব